প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা HTML এর মাধ্যমে টেবিল কিভাবে তৈরি করা হয় সে বিষয়টি দেখব। আমাদেরকে স্ক্রিনে দেয়া এরকম একটি টেবিল যদি পরীক্ষার প্রশ্নে দেওয়া হয়ে থাকে, যেখানে নেম, রোল, জিপিএ নামক তিনটি কলাম রয়েছে। প্রথম কলামে সবার নাম লেখা আছে, সেকেন্ড কলামে সবার রোল নাম্বার এবং থার্ড কলামে সবার জিপিএ লেখা আছে। তো টেবিল তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি HTML কোডিং করার জন্য। আমরা জানি যে HTML কোডিং করা হয় নোটপ্যাড প্রোগ্রামে। আমরা কম্পিউটার থেকে নোটপ্যাড প্রোগ্রামটি ওপেন করে নিব। এরপর আমরা একটি নতুন ফাইল খুলে নিতে পারি, কিংবা এই টেবিলের তথ্যগুলো আমরা মুছে দিচ্ছি। তারপর আমরা এখানে আবার লিখব। স্ক্রিনটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। এখানে সবার আগে আমরা HTML ট্যাগ লিখি। প্রথম ট্যাগ হলো HTML, দ্বিতীয় ট্যাগ হলো বডি ট্যাগ, এবং বডি ট্যাগের অধীনে আমরা যা লিখব তাই আউটপুট স্ক্রিনে দেখা যায়। আমরা যদি এই টেবিলটিকে সামঞ্জস্য রেখে এখানে লিখি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। টেবিল শুরু করার জন্য যে ট্যাগগুলো দরকার হয় সেই ট্যাগগুলো হচ্ছে যে, প্রথম ট্যাগটা হচ্ছে টেবল ট্যাগ। আমরা HTML কোডগুলো স্মল লেটারে লিখব, টেবল ট্যাগ। এখন টেবল ট্যাগ কিন্তু এভাবে লিখলেই হয়, কিন্তু টেবল ট্যাগের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট রয়েছে, সেটি হচ্ছে যে BORDER, বর্ডার। বর্ডার বলতে টেবলের চারপাশে যে বাউন্ডারি লাইনগুলো রয়েছে সেটিকে নির্দেশ করে। টেবল বর্ডার ইকুয়াল টু আমরা 2 দিচ্ছি এখানে, অথবা যে কোনো একটি মান এখানে ব্যবহার করা যায়। আমরা টেবল বর্ডার ইকুয়াল টু 2 দিয়েছি। এরপর আমরা আরেকটু ছোট রাখি, তাহলে তোমরা দেখতে তোমাদের সুবিধা হবে। টেবল বর্ডার ইকুয়াল টু 2 আমরা লিখেছি। এরপর আমরা টেবিল শুরু করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ট্যাগ দরকার হয়, সেটি হলো TR ফর টেবল রো। এই যে আমরা নেম, রোল, জিপিএ, এই প্রথম লাইনটিকে বলা হয় সারি, ইংরেজিতে টেবল রো। দ্বিতীয় সারিতে রাফি 201 4.5 তার জিপিএ, তাহলে দ্বিতীয় সারিতে এই তথ্যগুলো রয়েছে, এটি সেকেন্ড রো। থার্ড রোতে লেখা আছে তিশা 202 4.8, এবং ফোর্থ রোতে লেখা আছে সুমি 203 জিপিএ 5। এভাবে রো ওয়াইজ কিন্তু সকল লেখাগুলো HTML এ লিখতে হয়। তো আমরা টিআর ট্যাগ দ্বারা, এই টিআর ট্যাগটি দ্বারা মূলত একটি রো স্টার্ট করা বোঝাচ্ছি, টেবল রো। টিআর ট্যাগের অধীনে যে তথ্যগুলো লিখব সেই তথ্যগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম সারির তথ্যগুলো হলো হেডিং, কারণ এই হেডিং দিয়ে বোঝাচ্ছে এই টেবিলে কি আছে। এই হেডিং দিয়ে আমরা বোঝাচ্ছি, প্রথম হেডিং হলো নেম, অর্থাৎ তার অধীনে এই কলামে নেম থাকবে। সেকেন্ড হেডিং হলো রোল, অর্থাৎ এই কলামে সবার রোল নাম্বার থাকবে, এই কলামে সবার রোল নাম্বার থাকবে। এবং থার্ড হেডিংটি হলো জিপিএ, অর্থাৎ এই কলামে সবার জিপিএ উল্লেখ থাকবে। তাহলে এই প্রথম সারির তথ্যগুলোকে আমরা হেডিং হিসেবে সংজ্ঞায়িত করি। HTML এ হেডিং বোঝানোর জন্য টেবল হেডিং TH ট্যাগ ব্যবহার করা হয়, TH ফর টেবল হেডিং। এখানে আমরা NAME নেম যেভাবে লেখা আছে, নেম সেভাবে লিখেছি। আমরা জানি যে কোনো একটি ট্যাগের বিষয়বস্তু লেখার পর সেই ট্যাগটিকে আবার ক্লোজ করে দিতে হয়। এই যে HTML TH ট্যাগকে আমরা এই স্ল্যাশ প্রতীকের মাধ্যমে ক্লোজ করে দিয়েছি। স্ল্যাশ প্রতীক হলো এটি। শুরুতে আমরা TH ট্যাগ লিখেছি, TH ট্যাগের বিষয়বস্তু হলো নেম লিখেছি। এবার আমাদেরকে আরও একটি হেডিং একইভাবে লিখতে হবে, তাই আমরা এটাকে কপি করে এখানে নিয়ে যাচ্ছি। এই জায়গায় আমরা নেমের পরিবর্তে আমরা লিখে দিচ্ছি রোল। তাহলে দ্বিতীয় যে হেডিং আমাদের এখানে রয়েছে রোল, সেটিকে আমরা লিখেছি। এরপর আমরা তৃতীয় যে হেডিং, সেটা হচ্ছে জিপিএ। আমরা সব ঠিকঠাক রেখে আগের মতো TH দিয়ে লেখা স্টার্ট করব। TH এর ভিতরে আমরা জিপিএ লিখব, ওই জিপিএ লিখেছি। এরপর TH ট্যাগ আমরা ক্লোজ করে দিব। করে দেওয়ার পর আমাদেরকে এবার প্রথম রো এর কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাই আমরা প্রথম রোটা আমরা ক্লোজ করে দিচ্ছি। TR ট্যাগ দ্বারা প্রথম রো ক্লোজ করা বোঝায়। এখানে আমরা TR দ্বারা প্রথম রো বুঝিয়েছি, আর স্ল্যাশ প্রতীক দ্বারা আমরা প্রথম রো ক্লোজ করে দিয়েছি। এভাবে বোঝাচ্ছি বিষয়টা। এবার আমরা যদি এতটুকুন লেখার আউটপুট বা ফলাফল আউটপুট স্ক্রিনে দেখতে চাই, তাহলে এই টেবিলটির একটু পরিবর্তন হয়ে যাবে আমি রিফ্রেশ বাটন প্রেস করলে, কারণ এখানে পুরো কোডটি লেখার ফলাফল এখানে আছে। এখন তো সব মুছে দিয়েছি। এখন আমরা রিফ্রেশ করলে শুধুমাত্র প্রথম অংশের যে ফলাফল, প্রথম আমরা সেভ করে নিচ্ছি ফাইলটি। সেভ করার পর আমরা এখানে চলে এসে রিফ্রেশ করলে দেখতে পাচ্ছ তোমরা শুধু রোল নেম জিপিএ বা নেম রোল জিপিএ শুধু প্রথম লাইনের তথ্যটি দেখাচ্ছে। এভাবে একটি টেবিল তৈরি করা হয়। এখানে আমি তোমাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, এই জায়গায় টেবল বর্ডারের ভ্যালু যদি আমরা 10 দেই,
বড় করে দিয়েছি তখন কি পরিবর্তন হবে এই টেবিলে? এই বাইরের যে বাউন্ডারি সেটিকে টেবল বর্ডার বলা হয়। আমরা সেভ করলে দেখতে পাবে এখানে অনেক বড় করে বাউন্ডারি প্রদর্শিত হচ্ছে, এটি হলো টেবল বর্ডার। তাই আমরা এই জায়গায় টেবল বর্ডারের ভ্যালু 10ও লিখব না, আমরা 1ও লিখব না, আমরা মাঝামাঝি 3 এই সংখ্যাটি লিখে দিব। তাহলে আমাদের এই বাউন্ডারিটি একটি নির্দিষ্ট সাইজে প্রদর্শিত হবে। ওকে, প্রথম রো এর কাজ আমরা শেষ করেছি। এবার আমরা একইভাবে সেকেন্ড রো স্টার্ট করব। তাহলে একটি টিআর দিয়ে আমরা একটা রো স্টার্ট করি। সে রোতে যে তথ্যগুলো রয়েছে সেগুলো হেডিং হলে আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করব। টিএইচ ট্যাগের অধীনে আমাদের টেবিলে যে হেডিংগুলো রয়েছে নেম, রোল, জিপিএ সেগুলো সব লিখেছি। এরপর ওই রো বা সারিকে আমরা ক্লোজ করে দিচ্ছি স্ল্যাশ ট্যাগ দিয়ে টিআর। এবার আমরা আবার নতুন করে টিআর ট্যাগ স্টার্ট করব। সেই টিআর দিয়ে আরেকটা রো বোঝাচ্ছি। সে রোতে একজন শিক্ষার্থীর নাম থাকবে, তার রোল থাকবে, তার জিপিএ থাকবে। আমরা এবার এই তথ্যগুলোকে টিডি দ্বারা সংজ্ঞায়িত করব, অর্থাৎ টেবিলের শিরোনামের অধীনে যে তথ্যগুলো সেগুলো হচ্ছে টেবিলের ডেটা, টেবিল ডাটা টিডি। এখানে যে ট্যাগটি ব্যবহার করেছি সেটি হলো টিডি ট্যাগ। টিডি ট্যাগ দিয়ে আমরা একজনের নাম লিখলাম SAMI, সামি লিখেছি আমরা টিডি ট্যাগটা ক্লোজ করে দিব স্ল্যাশ প্রতীকের মাধ্যমে। একজনের নাম লিখেছি। ওকে, আমরা এবার একজন শিক্ষার্থীর রোল নাম্বার লিখব। একইভাবে সব টিডি ট্যাগ দিয়েই লিখতে হবে, তাই এই কপি করে নিয়েছি। এখানে রোল 101 লিখেছি আমরা। এরপর আমরা আবার পুরো অংশটিকে কপি করে নিয়েছি। এখানে ওর জিপিএ আমরা লিখব। আমরা জিপিএ লিখব 4.80। এবার সব শেষে আমাদের কোন ট্যাগ দিয়ে লেখা শুরু করেছি, একটা লাইন শুরু করা হয় টিআর টেবল রো ট্যাগ দ্বারা। সব শেষে সেই ট্যাগটি আবার ক্লোজ করে দিতে হবে। আমরা টিআর লিখে আগে স্ল্যাশ দিলে এই ট্যাগটি ক্লোজ হয়ে যাবে। এখন এই যে আমরা লিখলাম প্রথম সারিতে তথ্য আমরা সংযুক্ত করেছি। প্রথম সারিতে রোল, নেম, জিপিএ। এখানে নেমের জায়গায় সামি প্রদর্শিত হবে, রোলের জায়গায় 101 প্রদর্শিত হবে, জিপিএর জায়গায় জিপিএর কলামে প্রদর্শিত হবে তথ্য 4.80। আমরা রিফ্রেশ করে নিলে দেখতে পাচ্ছি এখানে নেম, রোল এবং জিপিএ প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ একজন শিক্ষার্থীর তথ্য আমরা টেবিলে সংযোজন করেছি। একইভাবে আমরা যদি আরেকজন শিক্ষার্থীর তথ্য সংযোজন করতে চাই তাহলে এই পুরো সেকশনটিকে আবার আনতে হবে। এই পুরো সেকশনের তথ্যগুলো পরিবর্তন করে দিব। আমরা খাতায় লেখার সময় তো সেগুলো নতুন করেই লিখব, এখানে আমরা কপি পেস্ট করে দিয়েছি। এখানে আমরা একজনের নাম RUMI রুমি লিখে দিয়েছি। ওর রোল নাম্বার মনে করো 102 আমরা লিখেছি। ওর জিপিএ হলো 5.00। তাহলে আমরা আবার একটু রিভিউ করি। একটা রো স্টার্ট করার জন্য বা একটা সারি তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করি। সেই সারিতে যে তথ্যগুলো থাকবে সেগুলো হলো টেবল ডাটা। টেবল ডাটার জন্য আমরা টিডি ট্যাগ ব্যবহার করি। আর টেবল ডাটা আমরা আবার স্ল্যাশ ট্যাগ দিয়ে ক্লোজ করে দিব। মাঝখানে যে তথ্যটি আমরা টেবিলে সংযোজন করতে চাই, অর্থাৎ প্রতি কলামের যে শিরোনাম রয়েছে শিরোনামের অধীনে যে তথ্যগুলো থাকবে, একজন শিক্ষার্থীর নাম, সেই নামটি আমরা লিখেছি। একজন শিক্ষার্থীর জিপিএ, সেই জিপিএটি আমরা 102 লিখেছি। একজন শিক্ষার্থীর রোল নাম্বার 102 আমরা লিখেছি। একজন শিক্ষার্থীর জিপিএ আমরা 5 লিখেছি এখানে। সবশেষে আমরা এই টিআর ট্যাগ টেবল রো সেটি আমরা ক্লোজ করে দিয়েছি। এভাবে একটি রো টিআর ট্যাগ দিয়ে শুরু হয়, টিআর ট্যাগ দিয়ে ক্লোজ হয়। আর টেবিলের অভ্যন্তরে যে তথ্যগুলো রয়েছে সেগুলো টেবল ডাটা টিডি ট্যাগ দ্বারা ডেটাগুলোকে আলাদা আলাদাভাবে লিখতে হয়। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে লিখেছি, রোল একবার, নেম একবার, জিপিএ একবার। আমরা এই অংশটিকে যদি সেভ করে নিই, এখানে রিফ্রেশ করলেই আমরা দ্বিতীয় জনের তথ্য দেখতে পাচ্ছি। এভাবে টেবিলে তথ্য সংযোজন করা হয় যত ইচ্ছে ততবার। আরেকবার যদি আমরা তথ্যগুলো ইনসার্ট করতে চাই তাহলে আমরা আবার নতুন করে এই তথ্যগুলো পরিবর্তন করে দেব। শুধু এই পুরো সেকশনটি কিন্তু আগের মতোই থাকবে, অর্থাৎ প্রতিবার টিআর ট্যাগ দ্বারা একটা রো বোঝায়, টিডি ট্যাগ দ্বারা টেবল ডাটা বোঝায়। এখানে আমরা নাম পরিবর্তন করে আমরা লিখে দিলাম ASIF আসিফ লিখে দিয়েছি। রোল নাম্বার হলো 103, আমরা তার রোল নাম্বার 103 দিয়েছি। জিপিএ আমরা দিলাম এখানে 4.50। এই যে আমরা এই জিপিএ লিখেছি। কন্ট্রোল এস বাটন করে আমরা কিবোর্ড থেকে তথ্যগুলো সংরক্ষণ করি, সেভ করে নিই। তোমরা দেখতে পাচ্ছ সবশেষে আমরা টিডি ট্যাগ ক্লোজ করে দিয়েছি। আমি পুরো স্ক্রিনটাকে ছোট করে সবগুলো পুরোটো ট্যাগ তোমাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, প্রথমে আমরা
যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকে শেষ পর্যন্ত সবগুলো তথ্য একসাথে আছে এখানে। এবার আমরা ফলাফল স্ক্রিনে চলে যাচ্ছি, এখানে তৃতীয় জনের তথ্য চলে আসছে। তাহলে এভাবে একজন শিক্ষার্থীর নেম, রোল, জিপিএ হেডিং হিসেবে থাকবে, সেটিকে আমরা টিডি ট্যাগ দ্বারা আমি এবার তোমাদেরকে টেবিলের সাথে আবার মিলিয়ে দেখাচ্ছি। HTML ট্যাগ শুরুতেই থাকবে, বডি ট্যাগ শুরুতেই থাকবে, এগুলো আউটপুট স্ক্রিনে দেখা যাবে না। টেবল বর্ডারের ভ্যালু আমাদেরকে যে কোনো একটা মান লিখতে হবে। এরপর আমরা যেখান থেকে পুরো টেবিলে প্রবেশ করব সেই জায়গাটি হলো টিআর, টেবল রো, প্রথম রো। এই প্রথম রো স্টার্ট করব যেখানে রোল নেম জিপিএ আছে, সেই তথ্যটি স্টার্ট করার জন্য আমরা টিআর ট্যাগ দ্বারা একটা রো এর স্টার্টিং বোঝায়। আর প্রথম সারের তথ্যগুলোকে আমরা টেবল হেডিং হিসেবে সংজ্ঞায়িত করি, তাই টিএইচ ট্যাগ ব্যবহার করেছি। একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, প্রথম সারির তথ্যগুলো কিন্তু বোল্ড করে লেখা, গাঢ় করে দেওয়া আছে, আর এরপর থেকে টেবিলের তথ্যগুলো স্বাভাবিক বা নর্মালে লেখা হয়েছে, এখানে কোনো গাঢ় করে লেখা নেই। এই বিষয়টি কীভাবে পরিবর্তন হয়েছে, যখন আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করব তখন লেখাগুলো বাই ডিফল্ট গাঢ় করে প্রদর্শিত হবে। যখন আমরা টিডি ট্যাগ ব্যবহার করব, এই যে টিডি ট্যাগ ব্যবহার করে নেম লিখেছি, টিডি ট্যাগ ব্যবহার করে রোল লিখেছি, টিডি ট্যাগ ব্যবহার করে আমরা জিপিএ লিখেছি, এই প্রথম জনের নেম সামি, রোল 101, জিপিএ 4.80 স্বাভাবিকভাবে প্রদর্শিত হয়েছে। তাহলে এই পুরো সেকশনটি দ্বারা মূলত এক রো এর কার্যক্রমকে বোঝায়। প্রথম রো এর ডাটা এখানে শেষ। সেকেন্ড রোতে আমরা আবার টিআর দিয়েছি একটা রো স্টার্ট করার জন্য, সেখানে টিডি দিয়ে একজন শিক্ষার্থীর নাম, টিডি ক্লোজ, টিডি দিয়ে একজন শিক্ষার্থীর রোল নাম্বার, টিডি ট্যাগ ক্লোজ, আবার টিডি ট্যাগ স্টার্ট করে সেখানে একজন শিক্ষার্থীর জিপিএ, টিডি ট্যাগ ক্লোজ করেছি। সবার শেষে এই টিআর ট্যাগ যে স্টার্ট করেছিলাম সেই টিআর ট্যাগটিকে এখানে আমরা ক্লোজ করে দিব। দ্বিতীয় রো এর কার্যক্রম শেষ। তৃতীয় রোতে আমরা এভাবে দিয়েছি। এই পুরো কোডটি আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চাইলে পুরো কোড একসাথে কপি করে নিয়ে রাখতে পারো। আমরা তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে এই পুরো কোডটিকে আমরা একসাথে দেখাচ্ছি, পুরোটাই কোড একসাথে দেখা যাবে এখানে। ফুল স্ক্রিন করে দিলে তোমরা পুরোটা কোড একসাথে দেখতে পাবে। শুরুতে HTML থাকবে, আরও একটু ছোটো করলে তখন মোবাইল স্ক্রিনে দেখা নাও যেতে পারে, তবে একসাথে দিয়েছি। HTML শুরুতেই থাকবে, বডি ট্যাগ থাকবে, টেবল বর্ডারের ভ্যালু আমরা নিচ থেকে লিখব, টিআর ট্যাগ দিয়ে একটা রো স্টার্ট হবে, সেই রোতে প্রথম সারির তথ্যগুলোকে হেডিং হিসেবে টিএস ট্যাগের মাধ্যমে প্রদর্শন করব। দ্বিতীয় সারি থেকে আমরা টিডি ট্যাগ দ্বারা তথ্যগুলো প্রদর্শন করব, টিডি ট্যাগ দিয়ে সকল তথ্য লিখে টিআর ক্লোজ করে দেব। থার্ড রোতে স্টার্ট করার জন্য আবার টিআর ট্যাগ দিয়েছি, তথ্যগুলো যথারীতি টিডি ট্যাগ দিয়ে তিনটা তথ্য লিখেছি, টিআর ট্যাগ ক্লোজ করে দেওয়া হয়েছে। চতুর্থ সারি ফোর্থ রো স্টার্ট করার জন্য টিআর ট্যাগ দিয়েছি, তথ্যগুলো আমরা টিডি ট্যাগ দিয়ে লিখেছি, আবার টিআর ট্যাগ ক্লোজ করে দিয়েছি। সব শেষে ক্লোজ হয় বডি এবং একদম শেষে ক্লোজ হয় HTML। এটি HTML এর যে সিনট্যাক্স বা লেখার নিয়ম সেখান থেকে আমরা আগে থেকেই জানি। তাহলে সেই ফলাফলটি আমরা এখানে আউটপুট স্ক্রিনে এইভাবে একটি টেবিল হিসেবে দেখতে পাচ্ছি। আমার মনে হয় তোমাদের টেবল খুব ভালোভাবে বুঝতে সক্ষম করবে এই ভিডিওটির মাধ্যমে। এরপরও এই ভিডিওর পুরো কোডিংগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কপি করে আবার নিজেরা চর্চা করতে পারবে। সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।